হাই এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে চিকেন সাসলিক ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। চিকেন শাসলিকের জন্য আমি এখানে একটা মুরগির পুরা বুকের মাংসকে কেটে নিয়েছি। এখানে ঠিক এরকম কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে থাইয়ের মাংস কেটে নিতে পারেন। আর এই মাংসগুলো আমি বোনলেস নিয়েছি, আপনারা চাইলে বোন সহ নিতে পারেন। মাংসগুলো কেটে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে স্বাদমতো লবণ আর 2 টেবিল স্পুনের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনেগারও ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে আমি দিব 2 চা চামচের মতো সয়া সস, 2 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ, 1/2 চা চামচের মতো আদা বাটা, 1/2 চা চামচের মতো রসুন বাটা, 1/2 চা চামচ এখানে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, আর 2 চা চামচের মতো লাল মরিচ পাউডার। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন। আর 1 চা চামচের মতো অনিয়ন পাউডার, 1 চা চামচের মতো মাস্টার্ড পেস্ট, 1 চা চামচ ওয়েস্টার সস, 3 চা চামচ সরিষার তেল দিয়ে আমি এখন এটাকে খুব ভালো করে মেখে নিব। খুব ভালো করে এটাকে মাখতে হবে। খুব ভালো করে মাখলে ম্যারিনেশনটাও ভালো হবে। আর এটাকে ম্যারিনেট করে মিনিমাম 30 মিনিটের জন্য আমি রেখে দিব। আপনারা চাইলে ওভারনাইট নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর আমি এখানে সাসলিক বানানোর জন্য কিছু ভেজিটেবল নিয়েছি। আমি এখানে 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি এবং ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর গাজর নিয়েছি। এগুলা ঠিক মাংসের সাইজে আমি কেটে নিয়েছি আর গাজরগুলাকে ঠিক এভাবে স্লাইস করে নিয়েছি। আর আমি কতগুলা ব্যাম্বু স্টিক নিয়েছি। আর এই ব্যাম্বু স্টিকগুলা কিন্তু আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু যখন আমরা সাসলিকটা তৈরি করব তখন ব্যাম্বু স্টিকগুলা পুড়ে যাবে না। সবজি আর মাংস এভাবে গেথে গেথে একটা স্টিক তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। স্টিকটা সম্পূর্ণ নিজেদের পছন্দ অনুযায়ী সবজি আর মাংস গেথে তৈরি করে নেবেন। মাংস দিয়ে কিছু ক্যাপসিকাম আর অনিয়ন দিয়ে, আবারও মাংস দিয়ে, ক্যাপসিকাম, অনিয়ন, টমেটো দিয়ে, আবারও মাংস দিয়ে, ক্যাপসিকাম দিয়ে এভাবে গেথে নিচ্ছি। এভাবে বাকি সাসলিকগুলো আমি গেথে নিব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, এটা বলার কিছু নেই। এভাবে আমি সাসলিকগুলা গেথে নিয়েছি। আমার এখানে টোটাল 5টা সাসলিক হয়েছে। আপনারা চাইলে এই সাসলিকগুলাকে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন, তাহলে আপনারা 1 মাসের মতো ফ্রোজেন করে খেতে পারবেন। আমি এখন একটা ফ্রাই প্যানে 2 চা চামচের মতো তেল দিয়ে হাই হিটে সাসলিকগুলা দিব। আমি এখানে 3টা সাসলিক প্রথমে ফ্রাই করে নিচ্ছি। হাই হিটে সাসলিকগুলা প্রথমে দিলে হবে সাসলিকগুলা একটু পোড়া পোড়া ফ্লেভার আসবে আর মাংসের ভিতরে জুসটা ইনট্যাক্ট হয়ে যাবে আর মাংসটা অনেক জুসি থাকবে। যখন এরকম পোড়া পোড়া হয়ে আসবে তখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে মাংসটা চেক করে নিব যে আমাদের মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু আমি এটা খুব ভালো ম্যারিনেট করেছি আর এটা মুরগির মাংস আর প্রথমে আমি কিছু সময় ভেজে নিয়েছি, তাই মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমি একটু পোড়া পোড়া করে নিয়েছি। আপনারা যদি আর একটু স্পাইসি খেতে চান, এখানে কিন্তু আপনারা চাইলে চিলি সস আর সয়া সস ব্রাশ করে নিতে পারেন, বাট আমি আজকে এরকম সিম্পলি রাখতেছি। আমার সাসলিকগুলা কিন্তু রেডি হয়ে গেছে।
আমি চেষ্টা করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে সিম্পলভাবে আপনাদের এই সাসলিক তৈরি করে দেখানোর জন্য। এই সাসলিক কিন্তু ছোট বড় সবারই খুবই পছন্দের, আর সাসলিকটা কিন্তু খুব সহজে ঘরে তৈরি করা যায়। আমি আজকে এখানে অনিয়ন পাউডার ব্যবহার করেছি, আবার আদা আর রসুনের পেস্ট ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে অনিয়ন পাউডার, জিঞ্জার পাউডার আর গার্লিক পাউডার ব্যবহার করতে পারেন, অথবা সব কিছুর পেস্টও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। যাদের হাতের কাছে কেনা মাস্টার্ড পেস্টটা থাকবে না তারা চাইলে বাসায় সরিষাটা বেটেও ব্যবহার করতে পারেন। যাদের সাসলিকটা বেবিরা খাবে তারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে নিতে পারেন। আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।